সিলেক্ট আইডি কোন ফোল্ডারে গেলাম, ফোল্ডারে ক্লিক করলাম, অনেকগুলো পিকচার আছে। যেমন ধরুন আমি এই পিকচারটা নিলাম, পিকচার একটু ওয়েট করলে কিন্তু পিকচারটা আসতেছে। আসার পরে এটাকে টান দিয়ে আলাদা করলাম, কত ক্লাস আমি দিয়েছিলাম। এইটাকে আমি পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজ করার জন্য প্রথমে কি করতে হবে, সাইজ দিতে হবে, তাই না? এটা টুল বক্সে গিয়ে এই জায়গায় একটা অপশন আছে ক্রপ টুল, নাম কি ক্রপ টুল। ওকে, ক্রপ টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কমপ্লিটলি কিন্তু পিকচারটা কিন্তু দেখেন কমপ্লিটলি পিকচার কিন্তু সিলেক্ট হয়েছে। ওকে, এখন আপনি সাইজ দিবেন। সাইজ কোথা থেকে দিবেন, এই যে অপশন বার আসছে, এই অপশন বার দুইটা এরো ডাউন এরোতে ক্লিক করে দেখেন সাইজ এন্ড রেজোলিউশন একটা অপশন আছে, ক্লিক করবেন। সাইজ এন্ড রেজোলিউশনে ক্লিক করে এই জায়গায় আপনি সাইজ দিবেন। অবশ্যই দেওয়ার আগে দেখবেন এটা ইঞ্চি কিনা, ঠিক আছে? এখন আপনি 1.5, ওকে, আর হচ্ছে 2, রেজোলিউশন 300। বুঝতে পারছি, যা লিখে দিয়েছি তাই কিন্তু সাইজ দিলাম। দেন ওকেতে ক্লিক করবেন। এখানে কিন্তু সাইজ দেখাইতেছে আপনি এই সাইজ আপনি দিচ্ছেন। এখন পিকচার আমরা জানি এত বড় হয় না পাসপোর্ট সাইজে। এটাকে ছোট করার জন্য দেখেন পিকচারটা এই যে টান দিলাম, এটাকে মিডিলে দেখেন মাউসের লেফট বাটন দিয়ে এটাকে মিডিলে নিতেছে, দেখেন যেটা কিন্তু ছোট হলো। ওকে, সাইজ কিন্তু সমান আছে। মুভ টুলে ক্লিক করলাম, ক্রপ। বুঝছেন এগুলো? এখন আমরা এতটুকু জায়গা কিন্তু শেষ। এখন আমরা এটাকে বর্ডার জন্য কি করতে হবে, ফাইলে গেলাম, ফাইল থেকে গত ক্লাস আমরা দেখছিলাম, ফাইল থেকে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে এই জায়গায় আমরা বর্ডার দিব। অবশ্যই ইঞ্চি দেখবেন, বর্ডার কত 1.6 আর চাইল্ড কত 2.1, রেজোলিউশন 300। বুঝতে পারছি? দেন ওকেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পাশে রাখলাম। এই জায়গায় একটা কালার দিব। কালার দেওয়ার জন্য গত ক্লাস আমরা দেখছিলাম পেন বাকেট টুল, মনে আছে? পেন বাকেট টুল, এখান থেকে আমরা কালার চুজ করবো। এই কালারটা দিলাম বা যে কোনো একটা কালার, এই কালার দিলাম। ওকে, ক্লিক করলে কিন্তু কালার আসবে। এর সাথে আপনি মুভ টুলে ক্লিক করতে হবে। আসলে এই পেজে কন্ট্রোল এ কি সিলেক্ট করা, কন্ট্রোল এ ইকুয়াল কি সিলেক্ট করা, কন্ট্রোল সি কপি করা, জানেন সবাই। কন্ট্রোল সি, আসলাম এই পেজে, ক্লিক করলাম, কন্ট্রোল ভি কি পেস্ট করা। অটোমেটিক কিন্তু আপনার এটা বর্ডার সহ কিন্তু পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এইটাকে সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে সেভে যাবেন, ডেস্কটপ ফরম্যাট রেডি করবেন জেপিজি। ওকে, গত ক্লাসে আমি দেখাইছিলাম মনে হয় জেপিজি। তারপর এই জায়গায় ফাইল নেবেন, আপনি যে কোনো কিছু দেখেন ফাইল নেন, সেভে ক্লিক করলে এটা সেভ করলে বুঝতে পারছি। মিনিমাইজ করে বুঝছেন? পারবেন আশা করা যায়, পারবেন একবার এই যে কিন্তু তবে